এরাই হলো পৃথিবীতে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রিয় সেরা সৃষ্টি। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সেরা সৃষ্টি হতে চাই? আরবিটা মনে রাখবেন, খাইরুল বারিয়া। এর আগের আয়াতে বলছেন এরা হলো শাররুল বারিয়া। শাররুন মানে নিকৃষ্ট, শাররুন মানে মন্দ, শাররুন মানে পচা, শাররুন মানে ফেলে দেওয়ার মতো, একেবারে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে ওই মানুষগুলো হলো সবচাইতে বেশি নিকৃষ্ট। কারা বলা আছে, শুনবেন তো? আগে আরেকটু আগাই। ছোট একটা শিশু বাচ্চা, অত্যন্ত চমৎকার মিষ্টি চেহারা, আপনাকে একটু পানি এগিয়ে দিল, বাচ্চাটি হলো মেয়ে বাচ্চা, আপনি মিষ্টি করে বললেন কি সুন্দর লক্ষ্মী মেয়ে গো। মুসলমান কখনো কাউকে লক্ষ্মী বলতে পারে? আছে বাংলাদেশের ঘরে? আমরা বলি না লক্ষ্মী ছেলে আদর করি, অথচ লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা। আলোচনা করব, ইমানের ঘরে আগুন লেগেছে, বড় কঠিন ব্যাপার, পুড়া সারখার হয়ে যাচ্ছে। আমলের ঘরে অশান্তি শুরু হয়েছে, ইবাদতের ভিতরে নাচ গান অশ্লীলতা প্রবেশ করেছে। আলেম ওলামারাও ভাইরাল হওয়ার জন্য মসজিদে ওয়াজ মাহফিলে টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে খালি ছবি তুলছে আর ফেসবুকে ছাড়ছে। আমার আলোচনা কেউ কেউ বেজার হবেন, কারো কারো ভালো লাগবে, কারো কারো নাও লাগতে পারে। মাঝে মাঝে ভুলে গেলে মনে করিয়ে দেবেন, আর আমার পিছনে ভারতীয় বক্তা আছে। সবসময় আমরা দেশি মুরগি পছন্দ করি, বাজারে গেলে দেশি মাছ পছন্দ করি, বক্তৃতার সময় বিদেশি বক্তা বেশি পছন্দ করি। এটা ভেজালের মধ্যে পড়ে কিনা জানি না, তবে যদি সঠিক হয় গ্রহণ করবেন, বেঠিক হলে বক্তাকে ওয়ালাইকুম আসসালাম বিদায় দিবেন। কথা ঠিক? আহমদুল্লাহকেও লাল কার্ড দেখাইবেন। রাজি তো? চলেন তাহলে লাল কার্ড, হলুদ কার্ড, সবুজ কার্ডের আগে আমরা একটু দেখে নেই নারায়ণগঞ্জ নরসিংদী জেলা জামিয়াতে আহলে হাদিস। চিনেন তো? কথা বলবেন আমার সঙ্গে। আমরা একটু লেখাপড়ার মতো করে আলোচনা পেশ করব, তাড়াহুড়া করার কোনো বিষয় নেই। আল্লাহ দয়া করেছেন, মেহেরবানি করেছেন। গতকালকের আগের দিন ছিলাম ভারতের সীমান্তের কাছে, ঠাকুরগাঁও জেলার একেবারে বালিয়াডাঙ্গি উপজেলায়। হাত বাড়ালেই ভারতের মাটি পাওয়া যায়, এতটাই ঠান্ডার এত শীত। সর্বশেষ মাঘ মাসের শীতে নাকি ব্রাহ্মণে ছাগল বিক্রি করে কম্বল কিনে। আমি ওয়াজের শেষে মাহফিলের আয়োজনকারী সভাপতিকে বললাম, হাদিয়া দেন বা না দেন, একটা কম্বলের ব্যবস্থা করে দেন। ওই দিন বুঝেছি যে ব্রাহ্মণে কি কারণে ছাগল বিক্রি করে কম্বল কিনেছিল। আসলে কম্বল না হলে আমার খবর হয়ে যেত। পুরা রাস্তায় যে প্রচন্ড ঠান্ডা। এবার কি আসতে বলবেন না জোরে বলবেন? আপনাদের কাছে ছেড়ে দিলাম। আজকে কি ঠান্ডা কম না বেশি? এটা কি আল্লাহর মেহেরবানি নয়? নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলা জমিয়তের বিশুদ্ধ অন্তঃকরণ, ইখলাসের পরিচয় নয়? আপনারা কিন্তু ভুলে যান নাই, হয়তো মনে থাকতে পারে, একটা বিশাল বড় এরকম ইসলামী তাবলিগি সম্মেলনে প্রচন্ড টর্নেডো হয়েছিল বেশ কিছু বছর আগে, এবং সামিয়ানা ছিঁড়ে টিড়ে অনেক মানুষের দুর্ঘটনাও ঘটেছিল। নাম ঠিকানা বলবো না, শুধু সতর্কতার জন্য বলি, যেখানে ইখলাস আছে, যেখানে বিশুদ্ধতা আছে, যেখানে আল্লাহর উদ্দেশ্যে কাজ সম্পাদনের নিয়ত আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেন, বরকত দান করেন। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। যেখানে লোক দেখানো কাজ হয়, যেখানে মানুষকে খুশি করার আয়োজন হয়, যেখানে চাকচিক্যগুলো শুধুমাত্র বাহাদুরি করার জন্য হয়, কোথাও এটাকে বলা হয়েছে রিয়া, কোথাও বলা হয়েছে নিফাক, কোন কোন ক্ষেত্রে আল্লাহ শুকরিয়ার অবাধ্যতা হওয়ার কারণে সেই অপরাধটা হয়ে যায় কুফরি। মানুষকে দেখানোর জন্য যদি আমল করা হয়, রিয়া পর্যবসিত হয় শিরকে। আমি কি বুঝাইতে পারছি? আপনি ভালো করে সুন্দর করে নতুন জামা পরে, যেমন আমাদের দেশে অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে
মসজিদে নতুন জামা কাপড় পরে তারা সমাজে বিত্তবান ধনী মানুষ, ক্ষমতাশালী মানুষ, হয়তোবা তাদের দাপট আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সেই কারণে মসজিদে একটা নামাজের জায়গাও রেখে দেওয়া হয়। তারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না। এই নামাজকে বলা হয় লোক দেখানো নামাজ, মানুষকে দেখানোর নামাজ। এই নামাজের মাধ্যমে রিয়া প্রকাশ পায়। কারো নামাজের মাধ্যমে যদি রিয়া প্রকাশ পায়, লোক দেখানো প্রকাশ পায়, আল্লাহ তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। রাখছেন না রাখেন নাই? আবার সমাজে কিছু মানুষ দেখা যায়, আপনি হয়তো মসজিদে নামাজ পড়ার জন্য বের হইলেন, রাস্তায় যাওয়ার সময় দোকানের সামনে বেঞ্চে কয়েকটা বসা মানুষ আছে, আপনি হয়তো তাদেরকে ডাক দিয়ে বললেন, এই যুবকেরা, ভাইয়েরা, আপনারা বসে গল্প করছেন, পাশেই তো মসজিদ, চলেন না নামাজ পড়ে আসি। আপনাকে তারা এইভাবে জবাব দেয়, যান যান মুরব্বী, আপনি নামাজ পড়েন, আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। এইরকম ইমানদারদের জন্য আল্লাহ তাআলা অবশ্যই মরার পরে একটা ভালো পুরস্কারের ব্যবস্থা রাখছেন। জানবেন না জানবেন না? ওই পুরস্কারটা কি নামে পরিচিত? সম্মানিত দিনী ভাইরা, বিবাহ শাদী মুসলমানদের দাম্পত্য জীবন শুরু করার এটিও একটি ইবাদত। কোন কোন ক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, কোন কোন ক্ষেত্রে বিবাহ না করলেও কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সেজন্য নির্দেশ করেছেন, ওয়া আনকিহু, তোমরা নিকাহ করো, বিয়ে করো, নারীদের মধ্যে যাদের তোমাদের পছন্দ হয়, শক্তি সামর্থ্য অর্থ যদি তোমার থাকে, শরীরে যদি দেহ বল থাকে, একজনের পরে 2 জন 3 জন 4 জন পর্যন্ত বাধা নাই, তবে ইনসাফ করতে হবে। এই বিবাহ নামক ইবাদতের মাধ্যমে আমাদের সন্তান সন্ততি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়, আমরা সুখে শান্তিতে ঘরে বসবাস করি। এই প্রসঙ্গে বহু হাদিস আছে। আজকে একটি বিয়ের অনুষ্ঠানের পাশে দিয়ে আসলাম, শুনে আসলাম গতকালকে নাকি ওই এলাকার আশেপাশের মানুষ কেউ ঘুমাতে পারে নাই। বলেন তো কি কারণে? শুধু গান আর বাজনা না, ইদানিং নাকি কি ধরনের সাউন্ড বক্স আছে, খালি ধপ ধপ শব্দ হয়। আমার হার্টের সমস্যা, এই ধরনের শব্দ শুনলে আমিও মাঝে মাঝে এতটাই অস্থিরতা অনুভব করি যে মনে হয় জান বেরিয়ে যাচ্ছে। বিবাহ নামক এই কাজটি একটি ইবাদত, বুঝাইতে পারছি? এই ইবাদতটি সম্পাদন করার জন্য ইমাম সাহেব একটি খুতবা পড়েন, যেই খুতবাটা এই যে ওয়াজের মাহফিলে আলেমগণ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এইভাবে খুতবা পড়েন। অতএব কোরআন মাজিদের 3টি আয়াত সেখানে পড়েন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এইভাবে পূর্ণ আয়াত। অতএব দ্বিতীয় আয়াত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আয়াত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এইভাবে ইমাম সাহেব 3টি আয়াত পড়ে একটি মাসনুন খুতবা পড়ে 2 জন নারী এবং পুরুষের মধ্যে যে বিবাহ বন্ধন তৈরি করে দেয়, এটার নাম হলো 2টি অপরিচিত মানুষের ভিতরে বৈধভাবে বসবাস করার ব্যবস্থা। আর এই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দান করেন, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন তারা হলো মানুষের হৃদয় শীতলকারী, চক্ষু শীতলকারী। আল মাল ওয়াল বানুনা জিনাতু হায়াতিদ দুনিয়া, মাল এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দান করেছেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে হবে সৎ সন্তান, যার মাধ্যমে ভদ্র সন্তান, যার মাধ্যমে চুল খাটো সন্তান, যার মাধ্যমে হবে মোবাইলবিহীন সন্তান, যার মাধ্যমে হবে গান বাজনা ছাড়া সন্তান, যার মাধ্যমে সিরা ফারা প্যান্ট না পড়া সন্তান। একটু থামলাম। টাকা পয়সার অভাবে কি বর্তমানের যুবকেরা সিরা ফারা প্যান্ট পরে? সিরা ফারা প্যান্ট পরে কারা? মাথার মধ্যে বড় চুল রাখে কারা? যাদের বিয়ে অনুষ্ঠানে কবুলের পরেই শুরু করে দেয় ঢোল ঢাকর বাজানা। তাহলে আমি আজকে একটু দেখাবো কোন কোন ইবাদতে ঢুকে গেছে গান বাজনা, অশ্লীলতা, নাচ, দৃশ্য। শালি দুলাভাইয়ের মুখে খাবার তুলে দেয়, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, গ্রামের মেয়েরা মিলে হলুদ দেয় ছেলের গালে। আমাদের এলাকায় ছেলেরা আবার দল বেঁধে বরের সঙ্গে গিয়ে ওই মেয়েদের গালে হলুদ মাখাইয়া দেয়। অনুষ্ঠানটার কি জানি নাম?
গায়ে হলুদ এটা মুসলমানদের কাজ। কথা বলেন, মুসলমানদের কাজ। আমাকে আমাদের মোহতারাম এই মহাসম্মেলনের বিশেষ করে নারায়ণগঞ্জ নরসিংদী এলাকা জমিয়তের দুটো এলাকারই বলবো, যিনি সার্বিকভাবে তদারকি করেন বাংলাদেশের অন্য। সূরাটার নাম সূরা আল বাইয়িনা। বাইয়িনা শব্দের অর্থ হলো সুস্পষ্ট, খাঁটি কথা, হক কথা, সাহসী কথা, দলিল ভিত্তিক কথা, নির্ভেজাল কথা, মজবুত কথা, সুদৃঢ় কথা। কোরআন মাজিদের সূরা, কোরআন মাজিদের কথা, কোরআন মাজিদের বাণী কার বাণী? আল্লাহ পাক এই কোরআন মাজিদে 114টি সূরা নাজিল করেছেন। প্রথম সূরার নাম সূরা আল ফাতিহা, উদ্বোধনী সূরা। 2 নম্বর সূরার নাম হলো সূরা আল বাকারা, গাভীর সূরা। এখানে একটা গাভী জবাই করার ঘটনা আছে। 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান। ইমরান নামক বনি ইসরাইলের এক ব্যক্তির পরিবার, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের আলোচনা তথা বনি ইসরাইলদের কথা বলা আছে। এরপরের সূরার নাম হলো সূরা আন-নিসা, নারীদের সম্পর্কে অবতীর্ণ সূরা। এক এক করে যদি আমি 114 সূরার নামের অর্থ বলতে যাই অনেকখানি সময় চলে যাবে। চলে আসি আমরা 98 নম্বর সূরা। এই সূরাটি হলো সূরা আল বাইয়িনা, যেখানে আল্লাহ নিজে বয়ান করেছেন, যেখানে আল্লাহ ঘোষণা করেছেন সুদৃঢ় কথা, মজবুত কথা, সত্য কথা, হক কথা, নির্ভেজাল কথা। আর কি বাংলা বলবো? সূরার অর্থ বলতে গিয়ে শব্দটা, এই সূরার শেষে 2টি শব্দ আছে, একটু ভালো করে মন দিয়ে শুনবেন। এটি কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম। যারা এই সূরায় কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে, এই সূরার মধ্যে কয়েকটি মানুষের চরিত্রের বৈশিষ্ট্যের কথা বলা আছে, গুণাবলীর কথা বলা আছে। এই গুণাবলী বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক ওইসব মানুষকে ভালোবেসে ফেলবেন। আল্লাহ পাক ওইসব মানুষের উপরে রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক ওইসব মানুষের উপরে খুশি হয়ে যাবেন। কিছু যে বললেন না, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বৈশিষ্ট্যগুলোর কথা কিন্তু বলি নাই, আছে সামনের আয়াতে। আমি শেষের ফলাফলটা বলতেছি। যারা এই 98 নম্বর সূরার শেষের যে আয়াতগুলো, আজকে এটুকুই আলোচনা করব, এই আয়াতগুলোর আলোকে যারা চলবে, যারা নিজের জীবনকে গড়বে, যারা দাওয়াতি কাজ করবে, 3টা শব্দ বলেছি, যারা এই আয়াতগুলোর আলোকে নিজেরা চলবে, নিজের জীবন গড়বে, দাওয়াতি কাজ করবে, আল্লাহ পাক অবশ্য একটা সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। এরাই হলো পৃথিবীতে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রিয়, সেরা সৃষ্টি। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সেরা সৃষ্টি হতে চাই? আরবিটা মনে রাখবেন, খায়রুল বারিয়া। এর আগের আয়াতে বলছেন এরা হলো শাররুল বারিয়া। শাররুন মানে নিকৃষ্ট, শাররুন মানে মন্দ, শাররুন মানে ফসা, শাররুন মানে ফেলে দেওয়ার মতো, একেবারে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে ওই মানুষগুলো হলো সবচাইতে বেশি নিকৃষ্ট। কারা বলা আছে, শুনবেন তো? আগে আরেকটু আগাই। খায়রুল বারিয়া, খায়রুন মানে উত্তম, আল বারিয়া সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে, আল্লাহর বান্দাদের ভিতরে, সমস্ত পৃথিবীর ভিতরে এরাই হলো সর্বোত্তম সৃষ্টি, সর্বোত্তম সম্প্রদায়, সর্বোত্তম জাতি, সর্বোত্তম আল্লাহর প্রিয় বান্দা, যাদের উপরে স্বয়ং আল্লাহ কি হয়েছেন? রাদি আল্লাহ। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন, আল্লাহ তাদের উপরে রাজি খুশি থাকবেন। আমার সম্মানিত দিনদার কর্মী ভাইয়েরা, জমিয়তে আহলে হাদিস আমরা কেন করি? জবাব দেন। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়। আর অন্য কোনো নিয়ত আছে? মানুষকে দেখানোর জন্য, বড় বড় সম্মেলন করি সুনাম হওয়ার জন্য, ফেসবুকে প্রচারের জন্য,
অন্যান্য মানুষ বলবে বাপরে বাপ, আহলে হাদিসের সম্মেলন, এত বড় সম্মেলন আমরা জীবনেও দেখি নাই। এই কথা শোনার জন্য নাকি আল্লাহর উদ্দেশ্যে? আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি বান্দা তোমাকে নির্দেশ দেই না, আমি তোমাকে হুকুম করি না, আমার ইবাদত তুমি করবে, অথচ তুমি বিশুদ্ধ অন্তঃকরণ ছাড়া তুমি আমার ইবাদত করবে। এমন ইবাদত আমি আল্লাহ তোমার কাছে চাই না। মসজিদ বানাবেন, কার জন্য বানাইতে হবে? হাদিসে আসছে মামবানা লিল্লাহি, মামবানা লিল্লাহি, যে বানাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। নামাজ পড়বেন কার জন্য? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাইন? এর অর্থ হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হে আল্লাহ আমি তোমার জন্য এই ইবাদতের মুসাল্লায় দাঁড়িয়েছি। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জমিনে যাদের ইবাদত কিছুটা হলেও ইখলাসের সঙ্গে যুক্ত, যারা চেষ্টা করে মুখলিসিন আলাহুদ্দিন ইখলাসের সঙ্গে বিশুদ্ধ অন্তরে ইবাদত করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশের ইমানের ভিতরে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম আগুন লেগেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষ মুখে বলে ইমানদার, কিন্তু প্রকৃত বাস্তবে যাচাই করলে দেখা যায় হয়তো সে হিন্দু, নয়তো সে বৌদ্ধ, নয়তো সে খ্রিস্টান, নয়তো সে ইহুদি, নয়তো সে নাস্তিক, নয়তো বা সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী। অর্থাৎ কোনো না কোনো ইজম অথবা কোনো না কোনো আদর্শের দ্বারা সে তার নিজের ইমানের ঘরকে আগুনে পুড়ে ছারখার করে মৃত্যুবরণ করছে বেঈমান অবস্থায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আবারও ফিরে আসি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস। 1964 সালে এই উপমহাদেশের খন জন্ম মহাপুরুষ আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, এই মানুষটির ভিতরে ছিল ইখলাস। এই মানুষটি ছিল একজন মুখলিস আল্লাহর বান্দা। তার কোনো পরিবার পরিজন ছিল না, তার কোনো ছেলে মেয়ে ছিল না। ওপার বাংলা থেকে এপার বাংলায় মাইগ্রেট করে ভারত বিভাগের সময় যখন তিনি এখানে চলে আসেন, সম্পদ এবং সম্পদে তিনি ছিলেন একজন বিত্তবান ধনী জমিদার পুরুষ, জমিদার বংশের সন্তান। বাংলাদেশ তথা সেই সময়ের পূর্ব পাকিস্তানে তিনি চলে আসলেন। ব্রিটিশ আমলে তিনি ভারতের বিরাট অংশ নিয়ে, কলকাতার কিছু অংশ, ত্রিপুরা, ওইদিকে পশ্চিমবঙ্গ, এইদিকে ভারতের ত্রিপুরা, বাংলাদেশ তথা সেই সময়ে ব্রিটিশ ভারতের এই বিশাল বড় অংশ নিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন নিখিল বঙ্গ জমিয়তে আহলে হাদিস। সর্বপ্রথম এই কাল পুরুষ ওই যে সেই রংপুরের হারাগাছে এক ঐতিহাসিক মহা সম্মেলন তথা কনফারেন্স ঘোষণা ডাক দিয়ে সেখানেই তিনি এই আহ্বান জানিয়েছিলেন, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে মানব জীবনের সকল পর্যায়ে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ওই যে আন্তর্জাতিক জীবন, সকল জীবনে কালেমার একত্ববাদকে, কালেমার দাবিকে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের প্রকৃতপক্ষে অনুসারীর নামই হচ্ছে সত্যিকারের ইমানদার তথা মুমিন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত কর্মী ভাইয়েরা, আমি বারবার আপনাদেরকে কর্মী বলেই ডাক দিব, কেননা আজকের এই ময়দান থেকে বেরিয়ে গেলে আপনাদেরকে শিখাতে হবে এই যে ইমানের শিক্ষা, যেই ইমানের শিক্ষা থেকে আজকে মুসলমানেরা দূরে চলে গেছে। একদিকে আলেমরা বিভ্রান্তিকর শিক্ষা দিচ্ছে, তারা শেখাচ্ছে ইমান মানে হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একটা কুফরি কথা, অথচ আল্লাহ নিজে বলেন আল্লাহর তার নিজস্ব অবস্থানের জায়গা আছে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা ইমানের অংশ। তুমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করো। বাংলার জমিনে এই আয়াতের অপব্যাখ্যা করে বলা হয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তোমাকে একজন পীর ধরতে হবে। যখন আমরা পীর ধরি না, তখন তারা ফতোয়া দেয়, জাল মওজু বানানো উদ্ভট মিথ্যা হাদিস প্রচার করে বলে যার নাকি পীর নাই তার পীর বলে শয়তান। জোরে আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এটা তো এক দিক,
অন্যদিক যদি আমরা ইমানের দিকগুলো বলি, আমরা কতজনে যে কত কিছু বিশ্বাস করে বসে আছি, এই বিশ্বাস আমাদের ভিতর থেকে কে দৌড়াবে? ছোট একটা শিশু বাচ্চা, অত্যন্ত চমৎকার মিষ্টি চেহারা, আপনাকে একটু পানি এগিয়ে দিল, বাচ্চাটি হলো মেয়ে বাচ্চা, আপনি মিষ্টি করে বললেন কি সুন্দর লক্ষ্মী মেয়ে গো। মুসলমান কখনো কাউকে লক্ষ্মী বলতে পারে? আছে বাংলাদেশের ঘরে? আমরা বলি না লক্ষ্মী ছেলে আদর করি, অথচ লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা। লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা, ওটার তারা পূজা করে। নাউজুবিল্লাহ। আমরা মুসলমানেরা মুখে উচ্চারণ করি। হাত তুলতে বলবো না। জানুয়ারি মাসের 1 তারিখে না জানি কে কে মেসেজ দিয়েছেন, নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক সুখ শান্তি সমৃদ্ধি। ও মেসেজটা কি সুন্দর, যাকে দেওয়া হয়েছে সেও লেখছে থ্যাংক ইউ। আল্লাহ কই? কথা বলেন, আল্লাহ কোথায়? সুখ শান্তি সমৃদ্ধি নববর্ষে দিবে কে? কিন্তু লিখছে কি? লিখছে কি? কথা বলেন। তাহলে কি হয়েছে? কোন গুনাহ হয়েছে? শিরক। আমার সম্মানিত ভাইরা, এইভাবে হাজারো শিরিক আমাদের ইমানের ঘরকে দাউ দাউ করে জ্বালাচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? খুব সহজ কথায় আরো 2-1টা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। একখানা বই নিয়ে এসেছি, এই বইটা থেকে আমি কিছু কথা পড়বো এবং শোনাবো। বাংলাদেশে পীরতন্ত্র, একদিকে যেমন তাওহীদের আলোচনা চলছে, যুবকেরা ওই যে সেই নেটের মাধ্যমে কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা গ্রহণ করে সহিহ আকীদার দিকে মানুষ আসছে। বিভিন্ন এলাকায় যেখানে শিরক এবং বিদআতের আখড়া ছিল, ওইসব এলাকায় তাওহীদের আওয়াজ পৌঁছে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর কাছে চাই, আল্লাহ ছাড়া আমার কারো প্রয়োজন নাই। লা ইলাহা, নাই 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 নাই, আমার কোনো ইলাহের প্রয়োজন নাই, আমার কোনো দেবতার প্রয়োজন নাই। একদিন একটা ইউটিউবের প্রোগ্রামে দেখতেছিলাম, ওই যে সেই জাপানিদের দেবতার এক নাম, অস্ট্রেলিয়ানদের দেবতার এক নাম, ওই যে সেই কানাডিয়ানদের দেবতার এক নাম, আমেরিকানরাও এক নামের দেবতা পূজা করে, অস্ট্রেলিয়ানরা এক নামের দেবতা পূজা করে। তবে যখন দেখলাম 42টা মুসলিম রাষ্ট্রের নাম আসলো, সব জায়গায় লেখা আছে মুসলমানেরা একজনকে ডাকে, তার নাম হলো, জোরে আওয়াজ করে বলি, আল্লাহ। সেই আমার আল্লাহ, তার কোনো শিরক নাই, তার কাছে কোনো পীরের সাহায্যের দরকার নাই। অথচ বাংলাদেশে এই যে বইটা আমার হাতে আছে, কিছু জায়গা দেখাইয়া দিব, বাংলাদেশে কিছু কুতুবেরা আছে যারা বৃহস্পতিবার রাতে চলে যায়, বৃহস্পতিবারের রাতে চলে যায় আফ্রিকার জঙ্গলে গিয়ে সেখানে বসে তারা মিটিং করে। অতএব মিটিং করে তারা আল্লাহকে জানায় দেয়, আগামী 1 সপ্তাহ আল্লাহ আমরা যেভাবে বলছি দুনিয়াটা তুমি সেভাবেই চালাইও। দেখলেন, আল্লাহর ধন খাজায় নিয়া আছে না? একজন বড় মাপের বাংলাদেশে বসেন বক্তা আছে, এক সময় এটা দিয়ে বক্তৃতাও চালাইছিল। আল্লাহর কাছে তো এখন ধন নাই, ধন তো সব কুতুবদের কাছে চলে গেছে, আল্লাহ এখন নির্জীব হয়ে গেছে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশে একজন, বিশেষ করে অত্র এলাকায় বিশাল বড় একজন শিল্পপতি আছে, সম্ভবত তার ঈমান এবং আকীদা তৈরি হয়ে গেছে, তার বিশ্বাসটা এমন হয়ে গেছে, যদিও সে সহিহ আকীদার পরিবারের সন্তান ছিল, কিন্তু ওই পীর ফকির মাজারের পিছনে ঘুরে তার মাথায় এই আকীদা ঢুকে গেছে, আমার পীর আমাকে এত বড় ধনী বানিয়ে দিয়েছে, আমার পীর আমাকে মিল কারখানার মালিক বানিয়ে দিয়েছে, আমার পীর আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। বলুন কথা ঠিক না বেঠিক? আর এভাবেই তার দেখা দেখি অনুসরণকারী কিছু মানুষেরা এই শিরক এবং বেদাতের সয়লাবে নিজেরাও ডুবে যাচ্ছে। তারা মাথা ঝাঁকিয়ে বলছে,
পীরদেরকে ধরলে তো টাকা পয়সা বাড়ে, পীরের মুরিদ হইলে তো ওই যে মিল কারখানার মালিক হওয়া যায়। তাহলে আহলে হাদিসরা এই তাওহীদের নামে শিরকের কথা বলে আমাদেরকে প্রকৃতপক্ষে আমাদের ওলিয়া আউলিয়া থেকে দূরে সরিয়ে রাখে। সম্মানিত দিনী ভাইরা, আহলুল হাদিস আন্দোলন, আহলুল হাদিসের দাওয়াত, আহলুল হাদিসের যে মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দেই, সূরা ফাতিহার ভিতরে যা বলা হয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি, আল্লাহ আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, আমরা কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আমাদের আর কারো কাছে সাহায্যের দরকার নাই। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি বেঁচে থাকবো, আল্লাহ যদি আমাকে বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করেন আমি সেই পরীক্ষা দিতে প্রস্তুত। জোরে বলেন, প্রস্তুত আছি। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, এটি নিজে কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি যখন কোনো বান্দাকে, আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি যখন কোনো বান্দার উপরে খুশি হই, আমি তখন সেই বান্দাকে পরীক্ষা নেই। অতএব আমি তাকে অভাব দিয়ে, আমি তার সম্পদ ধ্বংস করে, আমি তার জনদত সেই মৃত্যু ঘটিয়ে, অথবা তার উপরে বিপদ আপদ দিয়ে আমি তাকে পরীক্ষা করি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য তুমি সুসংবাদ দিয়ে দাও। আমার সম্মানিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কর্মীবৃন্দ, এই দুইটি জেলা থেকে আপনারা যা আগমন করেছেন, আপনারা তাওহীদ বিষয়ে, আল্লাহর একত্ববাদ বিষয়ে এই জমিনের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তাওহীদ মুক্ত, শিরক মুক্ত, তাওহীদের একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। তাওহীদের বিষয়ে শিরকের সঙ্গে আহলুল হাদিস সমাজের কোন প্রকারের মুশরিকদের সঙ্গে, মাজার পূজারীদের সঙ্গে, কবর পূজারীদের সঙ্গে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের সঙ্গে আহলুল হাদিসদের, আহলুল হাদিস কর্মীদের কোন প্রকারের সংস্রব নেই, নেই, ভবিষ্যতেও জুড়ে বলেন থাকবে না। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, অপসংস্কৃতি, শিরক এবং বিদআত আমাদের যেসব জায়গায় প্রবেশ করেছে, আমি যদি এক এক করে বলতে যাই অনেকখানি সময়ের প্রয়োজন হবে। আপনাদের আমি সুসংবাদ জানিয়ে রেখেছি, পিছনে আসতেছেন ভারতীয় আলেম, সুমিষ্ট ভাষী, আপনারা পরিতৃপ্ত হবেন। এই আলোচনা আমি পেশ করছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাঠে, ময়দানে, মহল্লায়, এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাদের উদ্দেশ্যে? শব্দটা বারবার বলেছি, কাদের উদ্দেশ্যে? কর্মীদের। তাহলে আজকে আমরা প্রথম নাম্বারের একটা লিসন, আমরা একটা পড়া মনে করে নিয়ে যাব। আমাদেরকে ভালোভাবে তাওহীদের ইলম নিজেকে আগে নিজে জানতে হবে। অতএব মানুষকে সাবধান করতে হবে। জোরে বলেন, রাজি আছেন তো? সিলেটের উদ্দেশ্যে বাস রওনা হয়েছে, দুইজন স্বামী স্ত্রী বাসের মধ্যে উঠেছে। আপনার মহল্লার তারা দুইজন, জন্মসূত্রে তারা আহলে হাদিস, 5 বছর হয়েছে বিয়ে শাদী করেছে, এখনো পর্যন্ত কোনো ছেলে মেয়ে হয় না। অতএব সিলেটের বাসে যাত্রী হয়েছে, রাস্তায় দেখা হলো কোথায় যাচ্ছ, তাদের সহজ সরল জবাব, সিলেটে যাচ্ছি বেড়াতে। কেন, সেখানে কি দেখবে? চা বাগান দেখব। উত্তর সঠিক। আর দেখব জাফলংয়ের পাথর, উত্তর সঠিক। তবে মনের ভিতরে আছে একটু মাজারেও যাব, শাহজালালের একটু পানি আনবো, একটু সুতা আনবো। শুনছি সুতা বাঁধলে ছেলে মেয়ে হয়। এবার বলেন, এটাও কিন্তু কথা ঠিক। আগের টুকু যেমন তেমন, শেষের টুকু দিয়ে কি হলো? জোরে বলেন। নবীজি বলেছেন, রাগ করার কথা নয়, আলেমরা তাবিজ বেচে, আলেমরাই তাবিজের প্রচলন করেছে। 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা ব্যক্তি ভেদে আলেম নামক ব্যক্তিরাই এই তাবিজের ব্যবসা চালু করেছে। সৌদি আরবে তাবিজের ব্যবসা
মক্কা মদিনায় তাবিজের ব্যবসা, বাংলাদেশে তাবিজ ছাড়া মসজিদে ইমাম মুয়াজ্জিনদের দিন চলে না। এরা জিন তাড়ানোর নামে কত রকমের যে ভণ্ডামি করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আহলুল হাদিস কর্মীরা এই সব ভণ্ডামিগুলো ভালো করে জানবেন এবং সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে জবাব দিবেন। আপনাদের উপরে অনেক বড় দায়িত্ব, জাতিকে বাঁচাতে হবে। কোন পাপ থেকে? জোরে চিৎকার করে বলেন, কোন পাপ থেকে? শিরক থেকে। বাংলার জমিনে যদি আহলুল হাদিস নামে এই জামাত না থাকতো, তাহলে আজকে যেখানে বসে আছি এখানেও কোনো মরা মানুষের কবর গজিয়ে উঠতো, প্রত্যেকটা ঘরে ঘরে কবর হতো। মানুষ নবীর নাম জানতো না, মানুষ কোরআন হাদিসের কথা জানতো না, মানুষ শুধু মাজারে মাজারে আর কবরে কবরে ঘুরতো। প্রথমে হয় অলিদের মাজার, মাজারের পরে সেখানে আয়োজন হয় গাজার, গাজার পরে সেখানে চলে আসে জটা, জটার পরে সেখানে আসে ভণ্ডামি, সেখানে আসে নাচ এবং গান। বাংলাদেশে অসংখ্য কবর এবং মাজারকে কেন্দ্র করে আজকে চলছে গাজার রমরমা ব্যবসা। আমি কয়টার নাম দেব? মাজারে যাচ্ছে তার মানেই হচ্ছে গাজার আয়োজন। ওখানে একজন ইউটিউবার মন্তব্য লিখেছেন যে এই যে অলির মাজারে আজকে যেভাবে গাজা টানা হচ্ছে, কলকি টানা হচ্ছে, ওই অলি যদি জীবনে বেঁচে থাকতেন তাহলে কি তিনি এই গাজার আড্ডা দেওয়ার সুযোগ দিতেন? প্রথমে অলি, তারপরে পীর, তারপরে পীর মারা যাওয়ার পরে কবর, তারপরে কবর ফাঁকা, কবর ফাঁকার উপরে লাল শালু, লাল শালুর উপরে লাল শামিয়ানা, লাল শামিয়ানার পরে লাল বাতি নীল বাতি, লাল বাতি নীল বাতির পরে গাউসুল আজম অমুক তমুকের উরস, উরসের পরে আস্তে আস্তে সেখানে ন্যাংটা উলঙ্গ বিবস্ত্র নারী এবং পুরুষের মেলা, মেলা যখন শুরু হয় তখন শুরু হয় গাজার আড্ডা। এর নাম কি ইসলাম? কথা বলুন, এর নাম ইসলাম? সম্মানিত আহলুল হাদিস ভাইরা, আমি আমার কর্মীদেরকে ডাক দিয়ে বলবো, এই মহাসম্মেলনের একটা বড় উদ্দেশ্য আছে। আমাদের আজকে পরিকল্পনা নিতে হবে। নতুন নতুন অনেক এলাকায় কিছু মানুষ কবর তৈরি করার পায়তারা করছে। বেশ কিছু এই এলাকায় আমার ডান হাতের দিকে, এই দিকে দুই একটা জায়গায় দুই একটা মাজার বানানোর চেষ্টা চলেছিল। আপনারা কোন রকমের ওই যে সেই উশৃঙ্খলতা না করে মিষ্টি ভাষায় সুন্দর করে মানুষকে কোরআন হাদিসের আলোকে বুঝাবেন। এটার নামই হলো শিরক। এটাকে উৎখাত করার জন্য নবীজির আগমন। তিনি এসে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের পরে পাঠিয়ে দিয়েছিলেন, আলী যাও, যেখানে কোনো উঁচু কবর দেখবে ভেঙ্গে চুরমার করে দাও। নবীজি উঁচু কবর ভেঙ্গেছেন, বাংলাদেশে উঁচু কবর বানানো হয়েছে। তার মানে আবার তারা নিজেদেরকে দাবি করে আশেকে রাসূল, অর্থাৎ রাসূলের প্রেমিক। আমার সম্মানিত দিনদার ভাইয়েরা, এটা শুধুমাত্র আমি সামান্য একটু পীরদের প্রসঙ্গে বললাম। কবিতার ভাষায় মাওলানা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তার অধপতনের অতলতল বইয়ে এই কবিতাটি এইভাবে লিখে গেছেন, তাওহীদের হায় এ চির সেবক, তাওহীদের হায় এ চির সেবক, ভুলিয়ে গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় ওদের দুর্গা, আমাদের বলতে মুসলমানদের দরগা। গুরু গরু বানানে বেশি বেশ কম না, অক্ষর সমান। ওরা মানে গুরু, গুরুর জন্য আবার বুকারা নিয়ে যায় গরু। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ওদের হইল দরগা হিন্দু, ওদের হইল দুর্গা হিন্দুদের, মুসলমান নামের মাজার পূজারীদের হইল দরগা। ওরা মসজিদকে ভালোবাসে না, মসজিদ তালা দেওয়া থাকে। আমি গতকালকেও ওই যে সেই গুলিস্তান থেকে আসার সময় গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে বেশ কয়েকটা যুবককে দেখলাম কবরটাকে সামনে নিয়ে কাঁদতেছে। আমি বাসের মধ্যে বসা, আমারও হৃদয় হচ্ছিল ওই লোকটাকে একটু ধরে এনে বলতাম, বাবারে, মরা মানুষ কবরের ভিতরে মাটির সঙ্গে মিশে গেছে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিয়ামত সংগঠিত করবেন, ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, জমিন ফেটে যাবে, কবরগুলো সেদিন ফেটে উঠবে, লুহগুলো সেদিন ফিরে আসবে। অতএব মাটির ভিতর থেকে কণা কণা জোড়া লাগে ওই দেহটা পরিপূর্ণ হবে। সেই দিন হয়তো এই ওলি অথবা এই কামেল ব্যক্তি অথবা কে বা যেই কবরে ছিলেন উঠবেন। আজকে তো সে তোমার কোনো কথা শোনার তার কোনো ক্ষমতা নাই।
অথচ বাংলার জমিনে অশিক্ষা, কুশিক্ষা এবং তাওহীদের শিক্ষার অভাবে, ভালো করে সহি আকীদা শিক্ষা দেওয়ার অভাবে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাগুলোতেও যথাযথভাবে সহি আকীদা শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ কোথায়, আল্লাহর শক্তি কি, আল্লাহর 99 নাম, এইগুলো নিয়ে সম্মানিত দ্বীনী ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে একজন মানুষকে, একজন ব্যক্তিকে পরিপূর্ণ তাওহীদে বলিষ্ঠ শক্তিশালী একজন আলেম হিসাবে আপনাদের প্রতিষ্ঠিত এই যে পাশের মাদ্রাসায় 17-18 বছর পরে অতএব তার আকীদা সংশোধন হয়। আমি সংক্ষিপ্তভাবে শুধু এটুকুই বলে যাব, আমাদের ইমানের ঘরে বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলছে, যার কারণে আমরা কখনো শিরকি আচরণে অথবা কখনো কুফরি আচরণে অথবা কোনো হিন্দু আচরণে অথবা কোনো খ্রিস্টান আচরণে আমরা অভ্যস্ত হয়ে গেছি। খ্রিস্টান আচরণ আমরা আজকে বর্তমানে ঘটা করে নিজের আদরের সন্তানদের জন্মদিবস পালন করি, বার্থডে পালন করা হয়। আরও মুসলিম? আমার একটি প্রশ্ন, আপনি কি মুসলমান? আপনার নবী কি কারো বার্থডে বা জন্মদিন পালন করেছে? উত্তর যদি হয় না, নবীজি করেন নাই, আপনি করেন, তাহলে এটা আপনি নবীর কাজের উপরে অতিমাত্রায় কাজ করার কারণে বিদআত করলেন। এটা কারা করে? এটা খ্রিস্টানরা করে। সুতরাং আপনি খ্রিস্টানদের একটা আচরণ যদি অনুসরণ করেন তাহলে আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হলেন। এটা আমার নিজের মুখের কথা নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যারা যার সঙ্গে মিল রাখবে, যার অনুসরণ করবে, তারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে। চলুন একটু সামনে যাই। আপনি কেক বানিয়েছেন, এই কেক কেটে জন্মদিন পালন করা এটা মুসলমানের কোনো কালচার নয়। আজকে ঘরে ঘরে এই কালচার শুরু হয়ে গেছে। মুসলমানেরা কখনো আগুন জ্বালিয়ে কোনো কল্যাণ কামনা করতে পারে না। হিন্দুরা আগুন জ্বালিয়ে, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তারা কল্যাণ কামনা করে। পহেলা বৈশাখে পেঁচার মতো কিছু বানিয়ে তারা রাজপথে মিছিল করে এসো বৈশাখ, এসো বৈশাখ বলে ডাকে। মুসলমান কখনো বৈশাখ মাসকে আবেদন জানাতে পারে না। এ মুসলমানেরা, তুমি তোমার সন্তানের জন্য মোমবাতি জ্বালিয়ে কেক কাটো, মোমবাতির আগুন জ্বালিয়েছ, তোমার অন্তরে কি এই ভয় নাই তোমার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে? মুসলমান কখনো অগ্নি উপাসক হতে পারে? তাহলে আমি যে বলেছিলাম ইমানের ঘরে আমাদের দাউ দাউ করে আগুন জ্বলছে। তুমি পান চিনি অনুষ্ঠান করো, তুমি গায়ে হলুদ দেওয়া অনুষ্ঠান করো, যে বিয়ের মাধ্যমে তোমার সন্তান হবে, যে বিয়ের মাধ্যমে তোমার ভবিষ্যৎ হবে, যেই বিয়ের মাধ্যমে তুমি শান্তিময় জীবন লাভ করবে, যেই বিয়ের মাধ্যমে তুমি দুনিয়ার জীবনে একজন সাচ্চা মুসলমান হবে, সেই বিয়ের অনুষ্ঠানে গতকালকের ঘটনা আমি নিজে আজকে কড়া ভাষায়, ওখানে আমার কিছু বলার সুযোগ এসেছে, আমি কঠিনভাবে ঘোষণা দিয়ে এসেছি। গতকালকে এই বাড়িতে গান বাজনা বাজানোর কারণে কোন মুসল্লি সেখানে দাওয়াত খেতে যাবে না, তাদেরকে তোমরা বয়কট করবে। এবার বাড়ি থেকে একটা অনুরোধ এসেছে, খতিব সাহেবকে একটু বলবেন আমাদের বাচ্চা কাচ্চারা একটু শখ করেছে, জীবনে তো একবারই বিয়ে হয়, সেই জন্যই একটু গান বাজনা আর একটু ডেক্সেড এনে একটু ধুমধাম কিছু বাজানো হয়েছিল। মুসল্লিদের অভিযোগ আমরা এশার নামাজ পড়তে পারি নাই। এ মুসলমান, জিনহে দেখকে শর্মায়ে ইয়াহুদ, যেই মুসলমানদেরকে দেখে ইহুদিরা শরম পায়। এই বক্তা, তুমি না ওয়াজের মাহফিলে দাঁড়িয়ে ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করার জন্য হুমকি দিয়েছিলে? কোথায় তুমি? তোমার ঘরের ভিতরেই তো আগুন জ্বলছে, তোমার ঘরের ভিতরেই তো ইহুদি খ্রিস্টান হয়ে বসে আছে। তুমি তো ওই দিন হুঙ্কার দিয়ে বাহাবা নিয়ে অনেকগুলো দাওয়াত পেয়েছিলে, এখন পর্যন্ত দেখলাম না তো তুমি ফিলিস্তিনের পথে তোমার বাহিনী নিয়ে বের হয়েছে। ওয়াজের মাহফিলে সে ফুটানি করো? আমার সম্মানিত ভাইয়েরা, আমার আজকের সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। মুসলমানেরা পৃথিবীর সব জায়গায় আজকে লাঞ্ছিত, অপমানিত। আমরা বারবার বলে থাকি, জানুয়ারি মাস শুরু হয়েছে, আমার সম্মানিত এলাকার দিনদার ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, একটু প্রস্তুতি নেন, একটু জেগে উঠুন। আপনার সন্তানটিকে মাদ্রাসায় পাঠিয়ে সহি আকীদা, বিশুদ্ধ আকীদার উপরে তাদেরকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিন। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত
সহি আকীদা সম্পন্ন ঘরে ঘরে আলেম তৈরি না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে শিরক বিদআত দূর করা সহজ হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেছেন, এই যে আয়াতগুলো পড়েছিলাম তার ওই আলোকে কিছু কথা বলেই আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিব। আমার সম্মানিত ভাইয়ের, আমার 2 দিন ব্যাপী ইসলামী মহাসন, মাশাআল্লাহ, মারহাবা, আমাদের মুহতারাম চেয়ারম্যান মহোদয় এসে গেছেন, বসেন। আলোচনা শুনছিলেন, ইবাদতের মধ্যে কি প্রবেশ করেছে? হ্যাঁ, কুসংস্কার। ইবাদতের মধ্যে কুসংস্কার, শিরিক এবং বিদআত। আমি সামান্য কিছু ইমানের ক্ষেত্রে শিরিকের আলোচনা করলাম। এবারে আমি আপনাদেরকে একটু শোনাবো বাংলাদেশের মুসলমানদের মধ্যে দেখুন কিভাবে শিরিকের চর্চা হচ্ছে। এটা একটি বই, জিকিরের বিবরণ, বিভিন্ন প্রকারের জিকির। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, ফাজকুরুনি, আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, তোমরা জিকির করো, জিকির তোমাদের, ফাইন্না যিকরা, জিকির মুমিনের হৃদয়কে জাগরিত করবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি যদি আল্লাহকে জিকির করো, ডাকো, তাহলে তোমার হৃদয় প্রশান্তিতে পূর্ণ হবে। নবীজি বলেছেন, তুমি আল্লাহকে ডাকবে 4টা কথা দিয়ে। 1 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে সুবহানাল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে হাজার প্রকারের জিকির আমাদের দেশে চালু হয়েছে। কেউ কালেমাকে 2 খণ্ড করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, কেউ কালেমার 2য় অংশ দিয়ে জিকির চালু করেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কারো জিকির হলো শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, কারো জিকির তো বসেন বসেন, বৈশা যান বৈশা যান। এখানে যত প্রকারের জিকির এই মারেফতি বইটির ভিতরে বলা আছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি কিছু শুধু শোনাবো কিভাবে আল্লাহ তাআলার দেয়া ইবাদতকে বাংলাদেশে শিরক এবং বেদাত দ্বারা নষ্ট করে ফেলানো হয়েছে। আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ আমাদের উপরে ফরজ। আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। আল্লাহ পাক ন্যূনতম 82 অধিক জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ নামাজের আদেশ করেছে। আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা সেইভাবে নামাজ আদায় করো। আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর জন্য, জায় নামাজের জন্য কোনো দোয়া পড়েন নাই। বাংলাদেশে জায় নামাজে দাঁড়ানোর জন্য দোয়া বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর পরে কোন ওয়াক্তের কি নামাজ তিনি আরবিতে কখনো বলেন নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতিন লি সালাতি যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবে, এইভাবে আল্লাহর নবী কোন নামাজের জন্য নিয়ত করেন নাই। কিন্তু বাংলাদেশের মুসলমানদের উপরে আমাদের দেশের কতিপয় ব্যক্তিরা এই ধরনের ওই যে নিয়ত চাপিয়ে দিয়েছে, এটার নামই হলো বিদআত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস বুখারী শরীফে আছে, ইবনে খুজাইমার ভিতরে আছে, মুসলিম শরীফের ভিতরে আছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে, নাসাইর মধ্যে আছে, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়েছি। তিনি তার ডান হাতের উপরে বাম হাত রেখে বুকের উপরে নামাজ পড়েছেন। বাংলাদেশের মুসলমানদের হাত বুকের উপর থেকে নাভির নিচে নেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাত নামাজের মধ্যে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ আদাইহি হাযওয়া মানকাবাইহি, তিনি তা ক্বাবলা রুকু ওয়া বা'দা রুকু, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী প্রত্যেক রাকাত নামাজে রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার পরে রফুল আদান করতেন। বাংলাদেশে এই রফুল আদান ছুটে গেছে। সম্মানিত দিনী ভাইরা, নবীর নামাজের ভিতরে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে বলতেন, সফু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, ওয়াসাদ্দুল খিলাল, তোমরা ফাঁকা বন্ধ করো, তোমরা একজনের মানকাব বিল মানকাব, কাদের সঙ্গে কাঁধ মিলিয়ে দাও, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে দাও। এটা নবীর ছিল নির্দেশ। বাংলাদেশে আমরা ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো শিখেছি। আমার আলোচনার বিষয়, ইবাদতে যে সমস্ত কুসংস্কার, শিরিক এবং বিদআত ঢুকেছে। কিছুটা বলেছি ইমানের ক্ষেত্রে। ইমানের ক্ষেত্রে আরেকটু বলে আসা দরকার। বইটা যেহেতু হাতে করে নিয়ে এসেছি, দেখেন তো, পীর সাহেব যেদিকে বসা থাকবে সেই দিক কখনো থুতু ফেলা যাবে না। পীর যেখানে অবস্থান করেন সেখানে হাজির না থাকলে ওই স্থানের দিকে পা দিয়ে কখনো বসবে না। যেমন পীর সাহেব নরসিংদীতে থাকে, এদিকে পা দেওয়া যাবে না।
মাত্র 25টা। এটাও বাংলাদেশের অনুসরণকারী মুজাদ্দেদে আলফে সানি আহমেদ সিরহিন্দি জাহাঙ্গীরের রাজত্বকালে যাকে জেলখানায় বন্দী করা হয়েছিল, এই ব্যক্তির নামে প্রচলিত যে তরিকাটি হয়েছে, ওই তরিকার কিছু নিয়ম কানুন আপনাদের সামনে একটু বলবো। আর জিকিরের ভিতরে আল্লাহর নবী জিকিরের কথা শিখাইছেন কয়টা? 4টা। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির জমে না, তাই না? জিকিরের নিয়ম কানুনগুলো একটু দেখাবো। সম্মানিত কর্মী বৃন্দ, আমাদেরকে সহজ সরল মুসলমানদের এই শিরক থেকে অবশ্যই বাঁচাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে। আমি শুধু একটু পীররা কিভাবে তাদের মুরিদদেরকে অন্ধ বানায়, সমস্ত দিক থেকে অন্তর ফিরিয়ে এনে একমাত্র আপন পীরের দিকে নিবন্ধন করতে হবে। অন্তর দিতে হবে কার দিকে? নবীর হাদিস শুনুন, এটা হাদিসে জিব্রাইল, এটা একটা বড় হাদিস। মুসলিম শরীফে এবং মেশকাত শরীফের কিতাবুল ইমানের শুরুতে এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস, আমরা বসা ছিলাম। ইজ যা আরাজুলুন, এক ব্যক্তি আসলেন, আমরা তাকে চিনি না, তার কাপড় ছিল সাদা, তার চুলগুলো ছিল কালো, অতএব আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসনাদা রুকবাতাহু ইলা রুকবাতিহি, আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেলেন। অতএব জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। ইহসান প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটা কার শিক্ষা? নবী বললেন, তুমি আল্লাহর ইবাদত করবা এইভাবে যেন তোমার সমস্ত চিন্তা ভাবনা থাকে তার দিকে। যার কারণে আল্লাহ পাক কুরআন মাজিদে শিখিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, কার দিকে? হ্যাঁ, আল্লাহর দিকে। যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি মুখ ফিরালাম, আমি আমার নিজের তাওয়াজ্জু, খেয়াল, ধ্যানকে নিবন্ধন করলাম কার দিকে? বাংলাদেশে শেখানো হয় কার দিকে? এটা পীরদের বই, এটা আরবিতে ওই যে উপরের লেখা নাহাজুল হিদায়া। সম্মানিত ভাইরা আমার, লেখা আছে সমস্ত দিক থেকে অন্তর ফিরিয়ে তুমি ইবাদতে দাঁড়াবে পীর সাহেবের দিকে মন দিয়ে। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ। পীরের খেদমতে থাকা অবস্থায় তার অনুমতি না হলে জিকির, আজকার, এমনকি নফল ইবাদতও করবে না। পীরের অনুমতি না হলে নফল নামাজ পড়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, যতটুকু সম্ভব এমন স্থানে দাঁড়াবে না যাতে পীরের ছায়া মারাতে হয়, পীরের উপরে নিজের ছায়া পড়ে অথবা তার ছায়ায় নিজের ছায়া পড়ে, এই রকম বেয়াদবি পীরের সঙ্গে করবে না। অর্থাৎ পীরের শরীরে ছায়া পড়লেও গুনাহ হবে। এই গুনার আবিষ্কারক কারা? বাংলাদেশে। আমার সম্মানিত ভাইরা, তিনি যেখানে ওযু করেন সেখানে প্রস্রাব ও মলত্যাগ করবে না। তার জন্য নির্দিষ্ট ঘটি, বাটি, গ্লাস মুরিদ কখনো ব্যবহার করবে না। বুঝলেন তো? এর নাম পীর মুরিদি। তারপরে আছে, তার সামনে পানি পান করবে না, তার সামনে খানা খাবে না। 9 নম্বর। আমি আমাদের মোহতারামকে দেখাই, আমি কিন্তু বানাইয়ে বলছি না, এই যে বইয়ের ভিতরে আছে, তার সামনে পানি পান করবে না, তার সামনে খানা খাবে না, তার সামনে কারোর সাথে কথা বলবে না, অন্য কারো প্রতি মনোনিবেশ করবে না। পীর যেখানে অবস্থান করেন সেখানে হাজির না থাকলে ওই স্থানের দিকে পা দিয়ে বসবে না। পীর সাহেবের বাড়ির দিকে খেয়াল করে থুতু ফেলবে না। এরই নাম পীরতন্ত্র। এটাই বাংলাদেশের আজকে মুসলমানদের সবচেয়ে অপরিহার্য বিষয় হয়ে গেছে। অর্থাৎ এইভাবেই আমাদেরকে অন্ধ বানিয়ে শিরিকের মধ্যে নিমজ্জিত করে আমাদের দ্বারা কুফরি গুনাহ করিয়ে চলছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আমি মাত্র 2-1টি জিকিরের কথা আমি বলবো। 25টির কথা এখানে বলা ছিল, যাই হোক সেগুলো আমি আপনাদের সামনে শেষ করতে পারবো না যেহেতু সময় আছে। ইসমে জাতির জিকির, এটা হলো আল্লাহ জিকির করা। এই জিকির করার পদ্ধতি, হক অন্বেষণকারীগণ জিকির করার জন্য তারা হাঁটু গেড়ে বসবেন, বৃদ্ধাঙ্গুলি দিয়ে 10 লতিফার মধ্যে এখানে বাম লতিফা থেকে এখান থেকে টান তুলতে হবে। এই টান তুলে কপালের মধ্যে থাকে আরেক লতিফা, এই কপালে নিয়ে আসতে হবে। এখান থেকে টান দিয়ে ডান বা বুকের এই স্তনের নিচে আরেকটা লতিফা আছে, এখান থেকে কলবের ভিতরে আনতে হবে। অতএব একটা জোর দিয়ে বলতে হবে ইল্লাল্লাহ। দেখলেন, এটা নবীর শেখানো তরিকা। কিয়ামতের দিন শাফাআত করবেন কে?
জোরে বলেন কে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া যেদিন কেউ শাফাআত করতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সম্মানিত দিনী ভাইয়েরা, শিরিক বিদআতের আলোচনা ছেড়ে এবার কয়েকটি মাত্র সমাজে প্রচলিত যেই কাজগুলো আজকে চলছে, গান বাজনা চলছে, বিয়ে শাদীর মধ্যে ছেলেদের মুসলমানি করা একটি লজ্জাজনক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হাসান এবং হুসাইন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে মুসলমানদের জন্য এটি সুন্নাহ, এটাকে চুপে চাপে গোপনে, এটাকে নীরবে এটাকে করে ফেলানো, এটাই হলো রাসূলের সুন্নাহ। আজকে এই মুসলমানি নিয়ে চলছে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা। বিগত কিছুদিন আগে একটি হাসপাতালে এক শিশু বাচ্চাকে এই মুসলমানি করাতে গিয়ে অবশেষে বাচ্চাটির নির্মম মৃত্যু ঘটেছে। আপনারা শুনেন নাই? এই বাচ্চাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা, মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যুবরণকারী মানুষের জন্য গরু জবাই দিয়ে খাওয়ার আয়োজন করা। সম্মানিত দিনী ভাইয়েরা, আর সেই বিয়ে শাদী সহ আমাদের প্রাত্যহিক জীবনের প্রায় বহু সংখ্যক জায়গায় আজকে গান বাজনা, মদ পান, নেশা, এমনকি উশৃঙ্খলতা পর্যন্ত চলে এসেছে। আমি শুধু আজকের এই মাহফিলে এতটুকু সতর্ক করে এই দুই জেলার সম্মানিত কর্মীবৃন্দকে আহ্বান জানিয়ে বলে যেতে চাই, আমাদের আশেপাশে যারা রয়েছে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, আমরা তাদেরকে শিরক মুক্ত ইবাদত করার জন্য যতটুকু দাওয়াতি কাজ করা দরকার ইনশাআল্লাহ আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ত করে যাব। জোরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, একজন মুসলমানকে 5 ওয়াক্ত সালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নাহ মোতাবেক সহিহ নামাজ শিক্ষা দেওয়া। জুমার নামাজের দিন বাংলাদেশের মসজিদে লাল বাতি জ্বালিয়ে রাখা হয়। আল্লাহর নবীর এই সুন্নাহকে উপহাস করে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ পড়বে। আমরা আজকের এই সম্মেলনে প্রশ্ন রেখে যেতে চাই, আল্লাহর ঘরে লাল বাতি জ্বালিয়ে রাখার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলুন, কে দিয়েছে? তোমরা মুসলমানেরা মসজিদে এসে নামাজ পড়বে, আর তোমরা জুমার দিন লাল বাতি জ্বালিয়ে বক্তৃতা করো আর বলো বসেন বসেন। আর নবীজি বলেন উঠো উঠো, আগে 2 রাকাত নামাজ পড়ে নাও। এইভাবে আমার কথাগুলো বক্তব্য সংক্ষেপ করতে আমি বাধ্য হচ্ছি, যেহেতু আমার পরেও একজন মেহমান রয়েছেন। সর্বশেষ এই আয়াতটির সুসংবাদ আপনাদেরকে শুনিয়ে শেষ করব। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, তোমরা এমন ইবাদত করো না যেই ইবাদত শিরক বিদআত কুফরি এবং ওই যে সেই সব ধরনের পাপ মুক্ত ইবাদত, অর্থাৎ বিশুদ্ধ ইবাদত। আল্লাহ বলেন, তুমি আমার জন্য একমাত্র বিশুদ্ধ অন্তঃকরণে আমার ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত আদায় করবে। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা। মনে রেখো, শুনে রাখো, বিশুদ্ধ অন্তঃকরণে ইবাদত করা, শিরক বিদআত মুক্ত ইবাদত করা, নামাজ এবং যাকাত প্রদান করা, বিশুদ্ধ অন্তরে ঈমান ধারণ করা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, এটাই হলো সঠিক দ্বীন। জালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো সত্যিকারের সঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন। আমরা সেই দিনের প্রচার করি, আমরা সেই দিনের উপরে আছি। আমরা আল্লাহর সেই সঠিক দিনের দাওয়াত দেওয়ার জন্যই এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন। যারা কুফরি করবে, যারা মুশরিক, তারা জাহান্নামের আগুনে জ্বলবে চিরকাল অনন্তকাল। এরা হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। অবশ্যই যারা ঈমান আনবে, নেক আমল করবে, জমিনের বুকে হবে তারাই সবচাইতে প্রিয় বান্দা, উত্তম বান্দা। যালিকা জাযাউহুম ইনদা রাব্বিহিম। শুনে রাখুন, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। সেই পুরস্কারের নাম হলো জান্নাতু আদন। আদন নামক জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এই আমলগুলো যারা করবে, আল্লাহ তাদের উপরে খুশি হবেন, আর বান্দারাও আল্লাহর উপরে খুশি হবে যখন তারা জান্নাতের ভিতরে আল্লাহর ওয়াদাকৃত পুরস্কারগুলো লাভ করবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা। আজকের এই আলোচনা, আমার এই ঘন্টা খানেকের উপরে আলোচনা,
কোরআন মাজিদের এই আয়াত দিয়ে আমি শেষ করছি, সমস্ত আলোচনাগুলো উপদেশগুলো ওই সব বান্দাদের জন্য, জালিকা লিমান খাশিয়া রব্বা, যেই ব্যক্তি তার রবকে ভয় করে। আসুন আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে শিরক বিদআত মুক্ত সমাজ গড়ার জন্য নিজেদেরকে তৈরি করি। এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনের আয়োজনকারী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নারায়ণগঞ্জ এবং নরসিংদী এই দুই জেলার কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই। সেই সাথে সাথে একটা দাওয়াত দিয়ে দেই, আগামী 15 এবং 16 ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় উদ্যোগে ইনশাআল্লাহ পাইলে গত বছরের মতো আবারও বিরাট আকারে এবার ইনশাআল্লাহ সৌদি আরব থেকে কাতার, কুয়েত, ভারত এবং নেপাল এবং পাশাপাশি আরো 2-3টি রাষ্ট্র থেকে আমাদের বিদেশি মেহমানগণ আসবেন। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, মক্কা মদিনার কমপক্ষে একজন ইমাম, অন্তত পক্ষে কুবা মসজিদের ইমাম আমাদের এই মহাসম্মেলনে উপস্থিত থাকবে। বিগত বছর যেইভাবে আপনারা দলে দলে মহাসম্মেলনে যোগদান করেছিলেন, এই তাওহীদের সম্মেলন, শিরক বিদআত মুক্ত এই তাওহীদের আহ্বানের সম্মেলনে আপনারা ইনশাআল্লাহ সদল বলে যোগদান করে জানান দিয়ে দিবেন বাংলাদেশে তাওহীদের অনুসরণকারীরাও আছে, থাকবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে আমি সকলের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।